ময়মনসিংহ নগরীর বিনোদন কেন্দ্রের সৌন্দর্য বর্ধনের নামে বহু পুরনো গাছের গোড়া ও শেকড় কংক্রিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি, পানি ও বাতাস গ্রহণে বাধা সৃষ্টি হচ্ছে। ফলে দীর্ঘদিন গাছের শেকড় ঢেকে রাখায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে গাছ, এমনকি মারাও যাচ্ছে ডালপালা। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে গাছকে গাছের মতো বেড়ে ওঠার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পরিবেশবিদরা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ব্রহ্মপুত্র নদ ঘেঁষে গড়ে উঠেছে সবুজে ঘেরা জয়নুল উদ্যান ও বিপিন পার্ক। প্রতিদিন শত শত মানুষ ঘুরতে আসে এখানে। দুটি পার্কে সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বসার জন্য বিভিন্ন স্থানে গাছের গুঁড়া কংক্রিটের পাকা বৃত্ত নির্মাণ করে ঢেকে দেওয়া হয়েছে। অনেক গাছের শেকড়ের চারপাশে মাটি খোলা না রেখে পুরো অংশই ঢালাই করে দেওয়া হয়েছে। ফলে বৃষ্টির পানি ও বাতাস মাটির গভীরে পৌঁছাতে না পারায় ঢালাই ভেঙে বের হচ্ছে শেকড়, মারা যাচ্ছে গাছের ডালপালা। জানিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। এই জিনিসগুলো যে করছে, এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আরেকটু এগুলো বাড়াই দিত, তাহলে গাছটা আরেকটু মোটা হইতে পারতো। গাছের তো স্বাভাবিক বৃদ্ধির জন্য তো আসলে মাটিটা দরকার। ওই মাটিটা ফাঁকা রেখে ওই গাছের বৃদ্ধিটা স্বাভাবিক থাকে, ওই ব্যবস্থাটা করে রাখাই ভালো। পরিবেশবিদরা বলছেন, একটি পূর্ণবয়স্ক গাছের সুস্থভাবে বেঁচে থাকার জন্য শেকড়ের চারপাশে পর্যাপ্ত খোলা মাটি থাকা জরুরি। কংক্রিটের কারণে মাটির স্বাভাবিক পানি ধারণ ক্ষমতা কমে যায় এবং অক্সিজেন প্রবেশে বাধাগ্রস্ত হয়। কংক্রিট দিয়ে ঢেকে দিচ্ছেন, তখন আপনি একটি এক্সটার্নাল ফোর্স বা একটা বাহ্যিক চাপ তৈরি করছেন গাছের রুট জোনের উপরে। তার যে শেকড়ের বিস্তৃতি রয়েছে সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এর ভেতরে পানি এবং সূর্যের আলো যাবার যে রাস্তাগুলো ছিল সেগুলো আপনি বন্ধ করে দিলেন। তারপরে এই ট্রি বেঞ্চটি তৈরি করলে সেটি গাছের জন্য ভালো হতে পারে, পরিবেশের জন্য ভালো হতে পারে, মানুষের জন্য ভালো হতে পারে। গাছ রক্ষার পাশাপাশি পার্কের সৌন্দর্য বর্ধনে কংক্রিটের ঢালাই করা হয়েছে। এতে কোনো গাছ ক্ষতির আশঙ্কা থাকলে ঢালাই অপসারণের কথা জানিয়েছেন সিটি প্রশাসক। যেগুলো রিস্ক আছে গাছ পড়ে যাওয়ার, যতটুকু চাই পাঁচিল করা লাগে, পাঁচিল করে গাছটাকে বাঁচাতে হবে, যাতে মাটির একটা সাপোর্ট ওই গাছটা থাকে। বড় করে দিয়ে হলে মাটি সাপোর্ট না থাকলে গাছটা আসলে থাকবে না। এটা যেহেতু বালুর চর, ওখানে সাপোর্টটা কম থাকবে, এই জন্য আমরা এটা করতেছি। আর যেখানে বিনা কারণে করা হয়েছে সেটা আমরা সরিয়ে ফেলবো। দুটি বিনোদন কেন্দ্রে ছোট বড় মিলিয়ে নানা প্রজাতির কয়েকশো গাছ রয়েছে। সবুজ ঐতিহ্য রক্ষায় গাছের স্বাভাবিক বৃদ্ধি যেন বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়ে সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ সাধারণ মানুষের। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ।